কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিচ্ছে। নরমালি যদি এই মোবাইলটা নষ্ট হয়, একটা দাগ পড়ছে, সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায়, কি কবে যে ভাই হয় গোটাই চেঞ্জ করা ফেলা লাগবে, নাহলে নতুন নেন। আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে, কোনো কারণে নষ্ট হয়েছে, ডিস্টার্ব হয়েছে, আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে, এমন সিস্টেম 4 সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল, সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইলো, ক্ষতি নাই। আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকবে। কারণ আল্লাহ তো আমাদের ম্যানুফ্যাকচার করছে, এই জন্য আল্লাহ জানে। বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না। আল্লাহ কিন্তু কইতে পারতো যে অশ্লীলতার একটু কাছাকাছি যাবা, দেখলা একটু, অশ্লীলতায় নিজে না গেলে হইলো একটু। কিন্তু আল্লাহ কি বলছেন? অশ্লীলতার নিকটবর্তী হইও না। কারণটা কি? কারণ আল্লাহ জানে যে অশ্লীলতার নিকটে আমরা যখন যাই, একবার যদি ওই হাই ডোপামিন ক্ষরণের কাজের মধ্যে আমরা ঢুকে পড়ি, তারপরে মনে হবে ঠিক আছে এইবারে লাস্ট, তারপরে আরেকবার, তারপর মনে হবে আরেকবার, প্রত্যেকবারে মনে হয় আরেকবার। এই আরেকবারটা শেষবার হয় না। আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে, আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ, তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে, তাহলে তওবার ব্যবস্থা যেহেতু আছে আমাদের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে তওবার ব্যবস্থা আছে কিনা? আছে। খুব অসাধারণ, কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিছে। নরমালি যদি এই মোবাইলটা নষ্ট হয়, একটা দাগ পড়ছে, সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায়, কি কবে যে ভাই হয় গোটাই চেঞ্জ করা ফেলা লাগবে, নাহলে নতুন নেন। আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে, কোনো কারণে নষ্ট হয়েছে, ডিস্টার্ব হয়েছে, আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে, এমন সিস্টেম 4 সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল, সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইলো, ক্ষতি নাই। আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকবে। জিনিসটা বুঝে নেই, আমি একটা এক্সাম্পল দিই। এই মোবাইলে যদি আমি একটা ভিডিও রাখি, জায়গা দখল করবে না? জায়গা দখল করবে। আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো, এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ যে হিউম্যান ব্রেন দিয়েছে, এটা এমন অসাধারণ, যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে। যে এটা আবার কেমন? হ্যাঁ, বিস্ময়কর। যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে। কিন্তু এর উল্টাটাও আছে। উল্টাটা কি? কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয়, এর ক্যাপাসিটি কমতে থাকবে। আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেই রকম রাস্তায় খুলে দেয়। শয়তানি চিন্তা, শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে, ক্যাপাসিটি কমতে থাকবে। ভালো চিন্তা করতেছে, পজিটিভ জিনিস, ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে। বিজ্ঞানীরা দেখছে এইটার, আমাদের যে ব্রেইন, এটার ক্যাপাসিটি প্রায় 25 লাখ গিগাবাইট। নরমালি এই মোবাইলটা আমাদের 256 গিগাবাইট, আরেকটা মোবাইল দেখলাম 500 গিগাবাইট। ব্রেইনটা হচ্ছে 1000 না 10,000 না 1 লক্ষ না 5 লক্ষ না 10 লক্ষ না 20 লক্ষ না 25 লাখ গিগাবাইট। এখানে শেষ না। পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি, এর ক্যাপাসিটি আরো বাড়বে। ওই যে হয় না জেনারেশন, কি জানি আইফোনের হয় না 15, 13, 14 আছে না? ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে? পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস দেবো, জেনারেশন আপডেট, অটোমেটেড। আর কয় না যে ভাই মোবাইল স্লো হয়ে গেছে, অনেকের ব্রেইনও স্লো হয়ে গেছে। কিভাবে? ওই যে শয়তানি ঢুকছে। যখনই ব্রেইনে শয়তানি ঢুকবে, ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন।